মা কালীর পুজো, মা কালীর পুজোতে আগে কচি কচি পাঁঠাগুলো মানব যারা করে তাদের বলি হয়। তা এখন কচি কচি পাঁঠা যেগুলো আছে, যেমন ধরুন সুজিত বোস হলো, গর্গ হলো, আবার আজকে দুর্নীতি টলারেন্স জিরো আর পুষ্পাগিরি জিরো, ববি হাকিম কলকাতা কালেহার দিলখুশা রোডে 5 তলা বাড়ি, বিধবা সম্পত্তি বাড়ি করে বসে আছে। बांग्लादेशी घुसपैठा जहां भी रहेगा, कमर से लेकर के जहां भी रहेगा, चुन चुन करके डायरेक्ट बांग्लादेश भेजने का तैयारी हो रहा है। राम बोलते सीखनी, কারণ রাম বললেই এদের জ্বলন, এরা মরা মরা করছে। এত খুন করেছে, এত বাঙ্গালকে কাঙ্গাল বানিয়েছে, এত মানুষকে জ্বলিয়েছে, এত জান দিল জ্বালা করে দিয়েছে যে আজকে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি শ্মশানেও গেলে বলো হরি হরি বল, চোরকে কাঁধে তোল শুনতে হবে। ভারতীয় মুসলমান, ভারতীয় জেনারেশন যারা আছে, কোনো ভয় নেই, ভয় নেই, ভয় নেই, একদম গ্যারান্টি দিয়ে বলছি আমি, অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ। এই মুহূর্তে উপস্থিত রয়েছেন হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আলী আফজাল চাঁদ। দাদা নমস্কার, ইমেজ বেঙ্গলে আপনাকে স্বাগত। চোর চোর স্লোগান দেওয়া হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গায়ে থুতুও দেওয়া হয়েছে, এমন খবর আমরা শুনেছি। দেখুন একটা জিনিস, এই অভিষেক ব্যানার্জি রাজনীতির আঙিনায় কোন কাউকে দেখেছে? যখন সিপিএম গভর্নমেন্ট ছিল নো, যখন মমতা ব্যানার্জি সিঙ্গুর আন্দোলন করেছে তখন ছিল নো, যখন উনি নিজেরাম আন্দোলন করেছেন ছিল নো, যখন লালবাজারে বামপন্থী পুলিশ ওনাকে চুলের মুঠি ধরে গারদ করেছিল তখন ছিল নো। তাহলে মালটা নো কবে বলেন দিলে? অভিষেক, অভিষেক নামটা জানতে পারলো কবে মানুষ? যখন মমতা ব্যানার্জি ক্ষমতায় হওয়ার পরে ডায়মন্ড হারবার কেন্দ্রের এমপি সুমেমিত্র ইস্তফা দিয়ে চলে গেল, তখন উনি নাকি দিল্লিতে এমবিএ করতে গেছে। এমবিএ ডিগ্রিটা বাপের জন্য কেউ দেখেনি আর উনি দেখাতে পারবেও না। আমাদের কাছে যে খবর, উনি দিল্লিতে মেয়েদের সাথে কৃষ্ণের মতো লীলা খেলা করতে গেছিলেন, সেটা মমতা ব্যানার্জির কানে আসতে ওকে উড়িয়ে নিয়ে এসে ওকে ডায়মন্ড হারবার কেন্দ্রে দাঁড় করে দেওয়া হলো এবং দাঁড়িয়ে দেখলো জিতে গেল। পিসিমণির জিতে দেখলো একটু বিশাল মধুর মধু চারটে 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 চারটে। আজকে যত বাংলায় চোর দেখছি, যত পঞ্চায়েত থেকে পৌরসভা থেকে শুরু করে আপ টু রাজ্য লেভেল, এই যে চোরগুলো ধরা পড়ছে, এই যে সুজিত বোস ধরা পড়ল, এই যে ছিনাল ঘোষ ধরা পড়েছে, এই যে মদন মিত্র ধরা পড়েছে, এই যে ফিরাদ হাকিম ধরা পড়েছে একদিনের জন্য হলো, এই যে বালু ধরা পড়েছে, এই যে শিক্ষামন্ত্রী ধরা পড়েছে, অপর বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা, এই সমস্ত চোরদের মাথা হচ্ছে অভিষেক ব্যানার্জি, একদম 100। আর মমতা ব্যানার্জি ধৃতরাষ্ট্রের মতো অন্ধা স্নেহপ্রবণ হয়ে চুপ করে মজা দেখেছেন। তাই চুরিরও একটা সীমা থাকে, চোরেদেরও একটা সীমা থাকে, চোরেদেরও একটা। আপনি দেখুন বাল্মীকি সে হত্যা করত, মানুষ খুন করত, এক সাধুকে যখন ধরলো, আরে সাধু কে আছে দেখ, বলে বাবু আমি তো সাধু, আমার কাছে তো কিছু নেই। বলে মিথ্যে কথা বলছিস? তখন বলছি বাবু আমার কাছে যা আছে নিয়ে নাও, যা আছে, প্রয়োজন হলে প্রাণে মেরে দাও, কিন্তু আমার একটা কালে প্রশ্ন, তুমি যে এই কাজটা তো পাপ। বলছে হ্যাঁ পাপ, কিন্তু কেন করো? না আমার ছেলে বউ স্ত্রী পুত্র মা বাপ তাদের জন্য করি। বলো তাদের জন্য তুমি পাপ করছো? আচ্ছা তোমার এই পাপের ভাগটা কেউ নেবে? কেন নেবে না? সবাই নেবে, আমি কাদের জন্য করছি? বাবা তুমি এখন তোমার বাড়িতে যাও, কি জিজ্ঞেস করো তো, সাধু বহুত চালাক, আমাকে তুই বুড়বাক বানাচ্ছিস? বলছে না বাবা আমি বুড়বাক বানাচ্ছি না,
তুমি আমাকে বেঁধে দাও। বেঁধে ভালো করে রেখে বাড়িতে গেল। মা, আমি যে এই যে চুরি ডাকাতি খিনচাই করে নিয়ে আসি, এর ভাগ নেবে? কেন? তুমি আমার বেটা, তোমার কর্তব্য। বাপের কাছে গেল, বলে না তুমি আমার বেটা, তোমার কর্তব্য বাপকে খাওয়ানো। বউয়ের কাছে গেল, তুমি আমাকে বিয়ে করে এনেছো, তোমার কর্তব্য। ছেলের কাছে গেল, তুমি আমার পিতা, তোমার কর্তব্য। তখন সেই বাল্মীকি সে এসে সাধুর পায়ে ধরে বলছে, আমাকে প্রায়শ্চিত্ত করতে দিন। প্রায়শ্চিত্ত করো, তুমি রাম ডাকো। তা ও এত মেরেছে যে ওর মুখ দিয়ে রাম উচ্চারণ হচ্ছে না, মরা 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 করতে করতে রাম হয়েছিল, সে বাল্মীকি হয়েছিল। তা আজকে এই যে অভিষেক ব্যানার্জি, এই যে মমতা ব্যানার্জি, এরা রাম বলতে শিখনি, কারণ রাম বললেই এদের জ্বলন। এরা মরা মরা করছে, এত খুন করেছে, এত বাঙ্গালকে কাঙ্গাল বানিয়েছে, এত মানুষকে জ্বলিয়েছে, এত জান দিল জ্বালা করে দিয়েছে, যে আজকে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি শ্মশানেও গেলে বলো হরি হরি বল, চোরকে কাঁধে তোল শুনতে হবে। মা কালীর পুজো, মা কালীর পুজোতে আগে কচি কচি পাঁঠাগুলো মানব যারা করে তাদের বলি হয়। তা এখন কচি কচি পাঁঠা যেগুলো আছে, যেমন ধরুন সুজিত বোস হলো, তারপরে কি বাংলা গর্গ হলো, আবার আজকে দিলীপ কে এমএলএ রাজপ্রসাদ সুমন বাড়ি ও হবে হয়েছে। আবার মানে এভরিডে দুর্নীতি টলারেন্স জিরো আর পুষ্পাগিরি জিরো করে আমরা ছাড়বো। বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে। আরে বুলডোজার আসবে, চলবে, বেআইনি। আপনি বলুন, ওয়াকফের সম্পত্তি, ওয়াকফের সম্পত্তি হচ্ছে বিধবা, অসহায়, গরিব, মুসলমান, এতিম বাচ্চাদের, সেই সম্পত্তি তাদের হক, ফি সাবিলিল্লাহ। সেই সম্পত্তি এই যে ববি হাকিম কলকাতা কালেহার দিলখুশা রোডে 5 তলা বাড়ি, বিধবার সম্পত্তি বাড়ি করে বসে আছে। খান পরিবার কোটি কোটি টাকার সম্পত্তি কলকাতার বুকে, মেটিয়াপুকুর, বেনিয়াপুকুর, রাজা বাজার ওয়াকফের সম্পত্তি এই যে বেআইনি ভাবে দখল করে আছে। এই যে তোয়া সিদ্দিকী, মানে এসসি এসটি যাদের সম্পত্তি না বিক্রি করা যায় না ট্রান্সফার করা যায়, শ্মশান বিক্রি করা যায় না, সেই শ্মশান ক্ষমতায় আসার পর 11 সালের পরে তোয়া সিদ্দিকী গাড়ি নিয়ে নীল আলো স্পট দিয়ে যেত। এই ফেল, না মৌলানা, না মুফতি, না কারি, না হাফেজ, কোনো কিছু না, এই ফেল একটা ফুরফুরা নামটা বাদ দিলে বাঙালি বাড়িতে বাসন মেজে খাবার যোগ্যতা নেই। সে বিশাল প্রাসাদ সমান বাড়ি করলো, কোথা থেকে টাকা এলো, কোথা থেকে টাকা এলো? সুতরাং এই সমস্ত বেআইনি জায়গা, বেআইনি নির্মাণ, বুলডোজার চলেগা চলেগা চলেগা, রোক সাইতে রোকলো। অবৈধ বাংলাদেশিরা কি আর তাহলে এবার ভারত ছাড়তে বাধ্য হবে, বাংলা ছাড়তে বাধ্য হবে? बांग्लादेशी घुसपैठा जहां भी रहेगा, कमर से लेकर के जहां भी रहेगा, चुन चुन करके डायरेक्ट बांग्लादेश भेजने का तैयारी हो रहा है। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে দেখুন, অবৈধ ভারতীয় মুসলমান, ভারতীয় জেনারেশন যারা আছে, কোনো ভয় নেই, ভয় নেই, ভয় নেই, একদম গ্যারান্টি দিয়ে বলছি আমি, অ্যাডভোকেট আলী আফজাল। কিন্তু ঘুষপেঠিয়া ওপারের বাংলা থেকে আসা जो नोटोरियस क्रिमिनल, जो घुसपैठिया हमारा देश में कब्जा करके यहाँ साजिश कर रहा था, बांग्लादेशी से जो साजिश, जो बांग्लादेशी संगठन जमात से झगड़ा करके था, उसको सबको चुन चुन करके